আজ আমরা বেরিয়ে পড়েছি শক্তিপীঠের দর্শনে উজানি ভিলেজে মা মঙ্গলচণ্ডী শক্তিপীঠ। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি, আমার হাজব্যান্ড আর কাজিন আর তার ওয়াইফ, আমরা চারজন শক্তিপীঠের দর্শনে বেরিয়ে পড়েছি। কলকাতার থেকে এটা হলো মাত্র 3.5 ঘন্টার দূরে। বর্ধমান ডিস্ট্রিক্ট, পূর্ব বর্ধমানে 51টা শক্তিপীঠের মধ্যে একটা, যেখানে মা সতীর বডি পার্ট পড়েছিল। এটা ডিটেলে আপনাকে জানানো হবে, ঠাকুরমশাই আপনাকে জানিয়ে দেবেন। সেখানে আমরা দর্শন করলাম, খুবই শান্ত পরিবেশ, খুবই ভালো লাগলো। খুব সুন্দর ভিউ দিয়ে গেলাম, রোডটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর। আর এই পৌঁছে গেছি আমরা শক্তিপীঠের জায়গায়, যেখানে একটা সুন্দর গ্রাম্য পরিবেশ, দুধারে দিয়ে রাস্তা, আর মাঝখান দিয়ে আমরা হেঁটে চলে যাচ্ছি মন্দিরের প্রবেশদ্বারে। খুবই এক্সাইটেড। এই হলো প্রবেশদ্বার, তার পাশে দিয়ে অজয় নদী চলে গেছে, সেটা আমরা মন্দিরের দর্শনের বাদে শেষে সেটাও দেখতে যাব। উপরে বড় করে লেখা মা মঙ্গলচণ্ডী মন্দির, লেফট এলবো লেখা আছে এখানে, পড়েছিল। ছোট্ট একটা মন্দির, ঠাকুরমশাই ওখানে পুজো করিয়ে দেন বিভিন্ন লোকজনের, সেটা আপনারাও করাতে পারেন, যেটা আমরা করালাম। এই বসে পড়েছি আমরা পুজো করানোর জন্য। সতীপীঠে এক পীঠ, দেবীর নাম মঙ্গলচণ্ডী, তার ভৈরব আছে কপিলাম্বার। এখানে দেবীর বাঁ হাতে কুনোই পড়েছে। মায়ের চৈকির নিচে যে কালো মার্বেল দেখা যাচ্ছে, ওই নিচের মধ্যে দেবীর কুনোই লেখা আছে সোনার কৌটোর মধ্যে। তারপরে মাকে ওখানে বেদি করে মাকে আবার তৈরি করে হয়ে কুষ্টি পাথরে দশভুজা দুর্গা মূর্তি, কিন্তু মায়ের নাম মঙ্গলচণ্ডী। এখানে প্রতিদিন মায়ের নিত্য সেবার সাথে অন্নভোগ হয়ে থাকে। কাল দুর্গা পুজোতে মায়ের বার্ষিক অনুষ্ঠান 4 দিন ধরে, 3 দিন ধরে মায়ের বলিদান চলে। কালী পুজোতে বিশেষ উৎসব হয়, লবান্ন উৎসব হয়। 1 মাঘ মায়ের উজানি মেলা হয়। মন্দিরের পেছনে যে অজয় নদী বয়ে যাচ্ছে, সেই বালির মধ্যে মায়ের উজানি মেলা হয় একদিনের জন্য। যেহেতু মঙ্গলচণ্ডী জয় মঙ্গলবার বিপত্তারিণী, এইসব পুজো তো হয়েই আছে। আর আমরা হচ্ছে বংশকার পুরোহিত। আমাদের রায় পরিবারকে মা স্বপ্ন দিয়েছিল, তখন থেকে আমরা মায়ের পুজো পাঠ করে এসেছি। আমরা বংশগত। আজকে আমি 23 নম্বরের দায়িত্ব আছি, 22 নম্বর মায়ের পুজো করতে করতে কথা হয়েছে। আচ্ছা আচ্ছা। আর শিব ঠাকুর কোথায়? হ্যাঁ, উনি মায়ের ভৈরব, ওই কপিলাম্বর ভৈরব দেখা যাচ্ছে, ওই তো একটু এদিকে এসো। আচ্ছা আচ্ছা, এইদিকে ভৈরব কপিলাম্বর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। একদম প্রপার গ্রাউন্ড। ও মা, কি কিউট। এই ভয় পাস না। আর এই পুজোর বাদে আমরা একটু দর্শন, মন্দির দেখা, আর পাশ দিয়ে এই ছোট্ট গলি যেটা চলে গেছে, সেটা হলো অজয় নদীর পাশ দিয়ে। এখন দেখতে পাচ্ছেন নদীটাও মোটামুটি পুরো শুকিয়ে গেছে, পুরো জলটা এই অবধি চলে আসে মন্দিরের নিচে অবধি। এখন আমরা যেহেতু এখন দেখতে গেছি শীতকালের দিকে, জলটা খুবই দূরে। আমরা একটু আলোচনা করলাম কি সুন্দরভাবে আমাদের পুজো হলো। আর এই মন্দিরের পিছনের রাস্তা, যেখানে
বিভিন্ন গ্রামের রাস্তা আবার আরম্ভ হয়ে যায়। তো এই হলো। নমস্কার, ধন্যবাদ।